নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো শাকসুকা অর শাকসৌকা। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু সবজি সাজিয়ে রেখেছি, যেমন ফুলকপি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজকলি অল্প একটু ছিল, আর একটা পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর ডিম। এটার অ্যাকচুয়ালি ডিমের রেসিপি। এখানে দেখুন আমরা গাজর কেটে নিচ্ছি। আমরা এটা মূলত মাস্টার শেফ দেখেছিলাম, আমরা দুজনেই মাস্টার শেফ ইন্ডিয়া, তো সেখান থেকেই অনুপ্রাণিত। গাজরগুলো আমরা নিজেদের মতন শেপে কেটে নিচ্ছি। এরপরে আমরা ক্যাপসিকাম নিচ্ছি। এই রেসিপিটির অরিজিন হলো নর্থ আফ্রিকা, মানে বিদেশি রেসিপি। আমরা একটু নিজেদের টাচ দিয়েছি নিজেদের মতন করে। আমরা ক্যাপসিকাম গুলো স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আপনারা নিজেদের মতন শেপে কেটে নিতে পারেন। এটি খুব সুন্দর একটি, খুবই হালকা এবং মানে খুবই সুস্বাদু রেসিপি। এটাতে আমরা মাস্টার শেফে দেখেছিলাম, মানে খুবই সুন্দর করেছিল, কমেন্টসও খুব সুন্দর করেছিলেন জাজেরা, যিনি কন্টেস্টেন্ট করেছিলেন। এবার আমরা ফুলকপিগুলো কেটে নেব। আপনারা এখানে যে নাইফটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা পারচেজ করতে চান, যদি ভালো লেগে থাকে, তাহলে সেটার দেওয়া আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। এটা একটা নাইফ সেট ছিল, ৩ টে পিস ছিল। আরেকটু বড় আছে একটা, আরেকটা, ওটাকে ঠিক নাইফ বলা যায় না, ওটার আরেকটা ছোট আছে, ছোট নাইফ। আমি মাঝারি সাইজটা নিয়েই কাটছিলাম। ফুলকপিগুলো আমরা কেটে নিয়েছি। এবার আমরা একটু পেঁয়াজ কাটবো। নাইফগুলো খুবই সুন্দর, মানে এত স্মুথলি কাটছে, আর প্রিন্টটা এত সুন্দর দেওয়া, মানে দেখেই আমাদের ভালো লেগে গেছে। এবারে আমরা পেঁয়াজগুলো একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এখানে আমাদের পেঁয়াজ কুচি লাগবে না, পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটা লাগবে। এটি একটি মূলত পোচড এগের রেসিপি আপনারা বলতে পারেন। এবারে আমরা আরো সবজিও অ্যাড করব। আমরা পেঁয়াজকলি আমাদের বাড়িতে একদম সামান্য ছিল, সামান্য পরিমাণ ছিল। তো ওটাই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আচ্ছা, এই রেসিপিটাতে আমাদের টমেটোর পিউরির প্রয়োজন হবে। আমরা টমেটোটা চৌকো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা টমেটোর দানাগুলো ফেলে দিচ্ছি। টমেটোর দানাটা খাওয়া ঠিক না, এটাতে ইউরিক অ্যাসিডের প্রবলেম হতে পারে। সেজন্য আমরা দানাটা কখনোই খাই না। এবারে দেখুন আমরা এটা, সবজিগুলো সব কাটা হয়ে গেছে মোটামুটি। মটরশুঁটিগুলো আমরা ছুলে নিয়েছিলাম, কয়েকটা মটরশুঁটি দিয়েছি। এবারে আমরা সবজিগুলো একটু ধুয়ে নেব। এই ধোয়ার যে আপনার পাত্রটা দেখতে পাচ্ছেন, এটাও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তার জন্য আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে পারচেজ করতে পারেন। এটা অ্যাকচুয়ালি স্ট্রেইনার টাইপ, মানে এক্সট্রা যে জলটা থাকবে সেটা নিজে থেকেই পড়ে যাবে, ওই ছিদ্র করা আছে। এবার আমরা টমেটোর পিউরিতে কেটে 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 রাখা টমেটোগুলো নেব, লঙ্কা নেব, আর নুন নেব, একটু জল নেব। করা হয়ে গেলে কড়াইতে আমরা তেল গরম বসাবো, তাতে জিরে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা। আর এখানে আমরা বয়েল করছি না কিছু, কারণ বয়েল করার প্রয়োজন হবে না, ওভাবেই রান্না করা হবে। সব সবজিগুলোই আমরা অ্যাড করে নিচ্ছি, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, মটরশুঁটি। এবারে আমাদের একটা ডিমের প্রয়োজন হবে। এবারে আমরা যে টমেটোর পিউরিটা করে রেখেছিলাম সেটা অ্যাড করব। ডিমটা যখন আপনারা ভাঙবেন, খুব সাবধানে ভাঙবেন, যাতে এগ ইয়কটা যেটা আছে, কুসুমটা, সেটা যেন ইনট্যাক্ট থাকে। পিউরি দেওয়ার পরে আমরা একটু নেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে। যেটা ছিল ওটা আমি ঢেলে নিলাম পরিষ্কার করে। এবারে আমরা এটাতে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করব, একটু ইন্ডিয়ান ফ্লেভার দেওয়ার জন্য। পরে আমরা ঢেকে রেখে দেবো পাত্রটি। খুব সুন্দর অপূর্ব লাগছে কালার কম্বিনেশন। মানে এই রেসিপিটা, মানে এত সুন্দর খেতে, আপনারা করলে পরে বুঝতে পারবেন রেসিপিটা বাড়িতে বানালে। এবার আমরা আরেকটু ফ্লেভার অ্যাড করার জন্য ধনেপাতা কুচি করে রাখছি, কুচি কুচি করে ছোট ছোট করে কেটে রাখছি, লাস্টে দেব। এবারে বন্ধুরা, আমরা সবজিটাকে একটু যখন হয়ে আসবে, একটু ফাঁকা করে ডিমটা যেটা আমরা করে রেখেছিলাম সিজনিং, ওখানে আমরা একটু নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটাকে আস্তে করে দিয়ে দেব। আমরা 2টো ডিম ইউজ করছি এখানে। খুব সাবধানে দেবেন, যাতে কুসুমটা ইনট্যাক্ট থাকে, কারণ এটাই এটার বিশেষত্ব।
যে এটার কনসেপ্টটা, যে এগের সৌন্দর্যটা এখানে খুব সুন্দর করে দেখা যায়। দেখুন কি সুন্দর লাগছে, সবকিছু কালারফুল সবজির মাঝখানে দুটো ডিম। আপনারা চাইলে আরো ডিম অ্যাড করতে পারেন, আমরা এখানে আপাতত দুটো ডিম দিয়েই করেছি। খুব সুন্দর লাগছে। সবজিগুলো বয়েল হয়ে গেছে অলমোস্ট। এবারে আমরা যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব। এবারে টেস্টিং এর পালা। তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই, এই যে রানিং ইয়ক, দেখুন আমরা ডিমের কুসুমের জায়গাটা কাটলাম, এটা দেখুন কি সুন্দর কুসুমটা গলন্ত অবস্থায় বেরোলো। এই জিনিসটাও আমরা মাস্টার শেফ ইন্ডিয়া থেকেই ইন্সপায়ার্ড, এরকম করে ওখানে দেখিয়েছিল, খুব সুন্দর করেছিল, মানে যারা কন্টেস্টেন্ট ছিল সুন্দর করেছিল এই জায়গাটা। খেতে তো খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে, আমার হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে। আপনারাও এরকম রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে রেসিপিটা। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই মনে রাখবেন, জয়া জয় একসাথে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।